হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে এমন একটি মসজিদের সাথে পরিচয় করে দিব যা ইসলামের ইতিহাসে একটি দারুণ ফজিলতপূর্ণ মসজিদ। হ্যাঁ, আমরা কুবা মসজিদের কথাই বলছি। এটি মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কুবায় অবস্থিত। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। এই মসজিদটি নির্মাণ কাজের প্রথম দিন থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। এই কারণে এই মসজিদটি অনেক ফজিলতপূর্ণ। হাদিসে আছে এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটি উমরার সমান সওয়াব পাওয়া যায়। মসজিদের নববী থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে এই মসজিদটি অবস্থিত। যারা এই মসজিদের নববীতে আসেন তারা এই কুবাতে একবার আসবেনই, কারণ এর ফজিলত যে অনেক অনেক। এই মসজিদটির আয়তন 13,500 স্কোয়ার মিটার। এই মসজিদে একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আমরা ট্যাক্সি থেকে নেমে হেঁটে হেঁটে এই মসজিদে কুবার দিকে অগ্রসর হতে লাগলাম। প্রথম দেখার ক্ষণটি সেই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন, এই ঢোকার প্রবেশপথে দুপাশে সারি সারি কিছু দোকানপাট আছে। এই যে আমার পেছনে হলো মসজিদে কুবা। এটা প্রথম মসজিদ, মদিনায় অবস্থিত এই মসজিদটি। বাইরে প্রচণ্ড রোদ, তারপরও এই প্রথম মসজিদকে দেখার যে আগ্রহ, সেটার সাথে এই তাপটা কিছুই মনে হচ্ছে না। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব এই মসজিদের ভিতরের অংশটা। এটা হলো বাইরের অংশ। প্রতিদিন এখানে যারা মসজিদুন নবীতে আসেন, এখানে যারা নবীজির দরবারে সালাম দেন, তারা সবাই এই মসজিদে কুবায় আসে। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরাহ সমান সওয়াব পাওয়া যায়। এখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদাভাবে নামাজ পড়ার স্থান নির্ধারিত করা আছে। মেয়েরা তাদের এক পাশে চলে যান নামাজ পড়ার জন্য, ছেলেরা অন্য পাশে। আমরা যখন পৌঁছলাম তখন জোহরের আজান দিয়ে দিল। আমরাও প্রস্তুতি নিলাম এই জোহরের নামাজটি আদায়ের জন্য। একসাথে থেকে
আমরাও চেষ্টা করলাম 2 রাকাত নফল নামাজ আদায় করে জোহরের নামাজটি শুরু করা। আমরা আপনাদের সাথে এই মসজিদের স্থাপত্য নিদর্শনগুলো দেখানোর চেষ্টা করলাম। এমন একটি ফজিলতপূর্ণ মসজিদে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমরাও চাইব আপনারা কোনো দিন কোনোভাবে যেন এখানে একবার হলেও আসতে পারেন। এই মসজিদের পরিচ্ছন্নতার কাজে অনেকগুলো নিবেদিত মানুষ নিয়োজিত আছে। তাদের অক্লান্ত পরিশ্রমে মসজিদটি পরিচ্ছন্ন থাকে। আমরা তাদের জন্য দোয়া করলাম যেন তারা দীর্ঘজীবী হন। আপনারা ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।